নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড। যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের এই জার্নিটাকে সাপোর্ট করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর আজ আপনাদেরকে উপহার দিতে চলেছি একটা সন্ধ্যাকালীন পর্ব, একটা মনোমুগ্ধকর গ্রামের নিচে সন্ধে নেমে আসার পরিবেশ, সঙ্গে একটা স্পেশাল রেসিপি দাদু আছে দাদুর জন্য। তো প্লিজ সবাই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ধনে পাতা তুলে নেব বাগান থেকে, কারণ আরেকটু পরে তো সন্ধ্যা নেমে যাবে। আর সন্ধ্যার পর আর বাগান থেকে কোনো শাক সবজি বা ফল কিছুই তোলাটা উচিত না। কাটছি, কি দারুণ সেন্ট বেরোচ্ছে ধনে পাতা। তুমি ওখানে না তুলে এই কোলটা তো অনেক বড়, এখানে বড়গুলোই আমি তুলে নিচ্ছি। আর এই ধনে পাতাগুলো কিন্তু ওই ধনে পাতার মতো না, মানে ধরলেই উঠে আসবে ব্যাপারটা এরকম না। এটা এরা শক্ত, অনেকটা তলায় গোড়া, আর ওটা মানে ধরলেই উড়কে আসে উপরে উপরে ছিল। হ্যাঁ, এরা অনেক শক্তপোক্ত হয়ে এসছে, কারণ এদের শক্ত মানে কষ্ট সহ্য করতে হবে। সামনে চলে আস্তে আস্তে গরম নেমে আসবে না। কত সুন্দর হয়েছে ধনেপাতাগুলো। এই বছর রেকর্ড, ধনেপাতা কিনে একদিনও খেলাম না। না, অনেক দিন দিয়ে ধনেপাতা কেনা হচ্ছে না। রেকর্ড এবছর করলাম। এই বছরটা গেলে আর কিছুই কিনবো না, একরকম শীত পড়লে সবজি ফবজি বছর কিছুই কিনবো না, শুধু ফুলকপি আর ওলকপি কিনে। সব একটু একটু করে চাষ করলে সবজি খেতে লাগে, এরকম জায়গা থাকলে আরেকটু তো হয়ে যায়। অনেক তুলেছি মুঠো ভরে। বাহ, এরকম ভাবে চেপে আছি তো ওই জন্য বুঝতে পারছে না। এই দেখো কত তুলেছি। মশা এসে আমাকে ঘিরে নিয়েছে বসার সাথে সাথে। প্রায় সন্ধ্যা নেমে আসার ভাব হয়ে গেছে। আয়ুষ তো টিউশনি গেছে, আর দাদু ঘরের ভিতরে আছে লেপের ভিতরে। এখন আমি এই ছোট ছোট আলু, আজকে তো সোমবার, দুপুরবেলা রান্না খাওয়া বলতে ডাল করেছিলাম, কপি আলু ভাজা করেছিলাম, আর কিছু করিনি। তো এখন রাত্রেবেলা হবে দাদুর জন্য স্পেশালি ফুলকপির পরোটা বানাবো আজকে। আর এই ছোট ছোট আলু এই মাঝখান থেকে হাফ ফালি করব করে, আর সুন্দর করে স্পেশাল আলুর দম বানাবো, একদম নিরামিষ। এই আলু কোথায় পেয়েছে? এই ছোট আলুর দম ভালো লাগে। কাটার সময় আছে সেটাই বলছি। কেটে নিচ্ছি আমি, এখন রাতে খাবো তো অত তাড়াহুড়ো নেই। ঠিক আছে, বানাও আস্তে আস্তে। আলু কাটছিলাম, আর ওদিকে গ্যাসে কিন্তু আমি চা বসিয়ে এসেছি। তো এখন চাটা ছেঁকে আনবো, আর দাদু দেখি বাইরে আসলে আসবে, নাহলে দাদুর বিছানায় দিয়ে আসবো। আর লাইটটা জ্বালাতে হবে একদম, কিন্তু চারিদিকে দেখুন নিস্তব্ধতা ঘিরে নিয়েছে, অন্ধকার আমাদের গ্রামটাকে আস্তে আস্তে ঢেকে নিচ্ছে। সন্ধ্যা হওয়ার মুহূর্ত, এই সময়টা একটা পরিবেশটা খুব অসাধারণ লাগে একটা, তাই না সীমা? অন্ধকারের চাদর আস্তে আস্তে গ্রামটাকে মুড়ে নেয়। আমরা রোজ দেখি এই দৃশ্যটা, আবার তেমনই কিন্তু দেখি কিভাবে চাদরটা আস্তে আস্তে উঠে যায় গ্রামের উপর থেকে, অন্ধকারের চাদরটা, আর দিনের পরিণত হয় আস্তে আস্তে। চা আনতে আছে নাকি? চা আনতে যাবো, লাইট জ্বালাবো। আর ইয়ে চা দাদুকে ঘরে দাও, ঠান্ডা ভালোই আসছে। বের করবো না দাদু না, দাদুরটা আগে দিয়ে যাই, আমরা তো বাইরে গিয়ে খাবো। ঘরের ভিতর না, ওই জন্য তোমার নিয়ে যাইনি। বসে বসে খাও, আর কি লাগবে কিন্তু একটুকুনি বলবা, আসিমা আমার এটা দি যা। না না আর কিছু লাগবে না, বলবা যা লাগবে। দাদু সারা জীবন যখন ছোট ছিলাম আমাদের জন্য অনেক করেছে, দাদুর জন্য কিন্তু আমরা কিছু করতে পারিনি, তাই যেটুকু সেবা করতে পারি। ঠান্ডা আছে তো, দাদু আসতে চাচ্ছিল, না রান্না করে ঘরে আনি,
এখানে অনেক সময় লাগবে না এখন? হ্যাঁ, ঠান্ডাটা মাথায় পড়লে আবার যদি কাশি হয়, এমনি কাশে মাঝে মাঝে। রাতে আমি তো এই মন্দির বানাতে গিয়ে ঠান্ডা ধরে আমার রাতে জ্বর এসছে, হ্যাঁ, খেয়াল করে নে, কাজের ক্ষেত্রে গরম ছিল ওইদিকে আর বসতে হবে। বিশাল কুয়াশা দিচ্ছে না। লাইট পড়। অনেক দিন পর আজকে রান্নাঘরে ফাইনালি রান্না করতে এসেছি। অনেক দিন আমি উঠোনে রান্না করছি, ভালো লাগে শীতকালের দিন, কিন্তু ওখানে এই যে সবুজ নেটটা টানানোর কারণে লাইটটা পড়ছে না, অন্ধকার হচ্ছে, তার জন্য এখানে চলে আসলাম। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন সেই নতুন উনুন যেটা আমি বানিয়েছিলাম, ওই উনুনে আজকের ফুলকপির পরোটা আর ছোট মটরিয়ান আলুর দম। আটা আর ময়দা সম পরিমাণ নিয়েছি, এখন আমি ওটা মেখে রেস্টে রেখে দেব। লবণ স্বাদ মতো, সাদা তেল, ময়ামটা একটু ভালো করে দেব। গরম জল দিয়ে মেখে নেব। ইলেকট্রিক কেটলিতে গরম জল করে নিয়ে এসেছি। শুকনো ভালোভাবে মিশিয়ে নেব। মুঠো করলে একদম দলা হয়ে যাচ্ছে। এই হচ্ছে ময়দা মাখা ঠিক হয়েছে। এবারে গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ভালো গরম আছে, আমি আর হাত দিয়ে দেখছিলাম। দিদি ভাইয়ের কেটলি খুব ব্যবহার করছো দেখছি দুদিন। বাবা, এটা এখন প্রতিদিন আয়ুষের চান করার সময় তো প্রতিদিন লাগছে গরম জল, তারপরে খাওয়ার গরম জল, অনেক কাজে লাগে কেটলি। শুধু তুমি ঠিকঠাক জায়গা তৈরি করে দিতে পারোনি, যে একটা জায়গায় সেট করে রাখবো। ময়দাটা মেখে নিয়েছি, এবারে আমি ফুলকপিটা কোরনে কুড়ে নেব। ফুলকপির ডাঁটাগুলো বাদ দিয়ে ফুলকপিটা আমি ভালোভাবে গরম জলে ধুয়ে নেব। ডাঁটাগুলো কি কচি, আমি এরকম ডাঁটা তো ফেলতে পারি না, রেখে দাও। মানে ফুলকপির ডাঁটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, এবার গরম জলে ধুইব। কেউ যদি থাকো বেরিয়ে যাও। এখন এগুলো একদম ফ্রেশ কপি, দেখাও যাচ্ছে এত ফাঁকা ফাঁকা। এখন সবে তো হ্যাঁ, প্রথম প্রথম, পোকা হবে আর কয়েকদিন পরে গিয়ে দামও কমে যাবে আর পোকাও ভরে যাবে, পোকাও ভরে যাবে, তখন খাওয়াও বন্ধ হবে। এবার আমি কোরনে কুড়ে নেব। রান্নাতে এমন কিছু মাছ নেই যে তোমার দিদি ভাইয়ের জিনিস। এটাও ধরো যে সংগীতা দিদির, এটাও সঙ্গে সবজি একটা রেখে দিয়েছো আরো একটা নিয়ে ফেলেছো। কোরাটা কেমন হচ্ছে দেখাচ্ছি, এই যে। ফুলকপির আর কিচ্ছু নেই। দারুণ দেখতে হয়েছে তো। একদম ঝিরিঝিরি করে কোরনে করে নিয়েছি। থ্যাংক ইউ সংযুক্ত দিদি ভাই, এটাতে দারুণ হয়েছে। আদা কোরনে করে নিচ্ছি।
আমার এখানে রান্নার কাজ করতে করতে আয়ুষকে আনতে গেছিল আয়ুষের বাবা। আমি এখানে চুপ করে বসে আছি, আর ওই যে চশমা আর টর্চ লাইট, একটা ছোট মাথা, এগুলো দেখতে পাচ্ছি। এইটা পুচকু, আর ওইটা কে? পুচকু কা পাপ্পা হে। খবর? ও, তোমার পাশের তুলসী মঞ্চটা এত সুন্দর দেখাচ্ছে ক্যামেরায়, আমি তো খেয়াল করিনি। দারুণ দেখাচ্ছে রাত্রিবেলা, তো দারুণ দেখাচ্ছে। তুমি তো আমাকে পছন্দ করতেই দাওনি, আমি ভেবেছিলাম পছন্দ করবো তুমি। হ্যাঁ, এনে তারপর দিয়েছো। থ্যাংক ইউ এত সুন্দর করে কাট কেটে দেওয়ার জন্য। ওয়েলকাম রান্না করার জন্য। নতুন উনুনে আগুন দিয়েছি। এখন মনে হচ্ছে যেন পিকনিক করতে বসেছে, তাই না? চারিদিকে অন্ধকার। সত্যি ছোটবেলায় যখন পিকনিক করতাম, বেগুন হাফ সেদ্ধ আর আলু এক কানায় কসকস করে, ভাতের এক কানায় চাল চাল মতো, সে যে কি তাই জানো না, কি ভালো হয়েছে। আর যে রান্না করবে সে তো সবাই খাবে, কিরম হয়েছে রে, ভালো। উনুনটা ভালো জ্বলেছে, কড়াই বসিয়ে দিলাম। ভালো রান্নাও হয়ে যাবে। অবশ্যই হবে, কেন নয়। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব কালো জিরে, সামান্য 1 চিমটি হিং, কুড়ে রাখা আদা, কুচানো কাঁচা লঙ্কা, কুড়ে রাখা ফুলকপিটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, আর রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি বেশি পরিমাণ দেব, আর কমটা আলুর দমের জন্য রেখে দেব। ফুলকপিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। গামলির মধ্যে নিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে থাক। আলুর দমটা বানিয়ে নেব। কি রেসিপি হবে আজকে? ফুলকপির পরোটা আর মটরিয়ান আলুর দম। ওই আলু তো চাষ করেছি, এবারে এরম এরম আলু হবে, আলু ভাজা আর ডাল সারা বছর। ঠিক আছে না? গুড বয়। রবিবার করে শুধু না, রবিবার করে আবার ও কি না কি রবিবার করে ও পুরো খেতে পারবো না মানে কি? রবিবার করে ডাল হবে, রবিবার করে তো সয়াবিন, সয়াবিন। একদিন করে সয়াবিন হবে। কি মাংস? সয়াবিন তো মাংস। সারা বছর আমি ডাল আলু ভাজা খাবো, তো একবার খাবো না মাংস দিয়ে। তেলে দিয়ে দেবো গোটা জিরে, আলুটা দিয়ে দেবো,
লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো করে ভেজে নেব। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। পরে তুমি বলবে না একটা মাংস আনবে না, আমি তো মাংস খাই না। আমি তো তোর বলবো, আমি তো তোর বাবার বলবো না। আমি কেন বলবো? আমার তো কোনো সমস্যা নেই। সারা বছর বা তুমি সারা জীবন দাও না কেন, আমার সমস্যা নেই। দেখা যাবে, কালকে থেকে শুরু হোক। আচ্ছা, আজকে থেকে শুরু হয়েছে অলরেডি, নিরামিষ চালু হয়ে যাক। চালু হয়ে যাক। আমার দাদার বাড়ি ওখানেই হয়। চালু হবে হয়ে তো? যাক। আলুগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। ভাজা তেল আছে, ওতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আদা কোড়া, চেরা কাঁচা লঙ্কা, আদা কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাটা রেডি হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। কি খবর? হয়নি, এখন হয়নি। বই নিয়ে এসো, বই নিয়ে এসো, বসো মায়ের পাশে। জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এই ছোট আলুগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়। এবার পরোটার দিকে লাগি। লেচিগুলো একটু বড় সাইজ হবে। উঠেছে নাকি? পাট নড়ে তো, পাশ ফুটেছে মনে হয়, নড়তেছে। এটা কি হচ্ছে? তুমি বেলছো আর একটুখানি করে আবার কমে যাচ্ছে, ওই 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 কমে যাচ্ছে। ময়দা থাকলে ওরকম হয়। সেটা বানিয়ে নি, তারপর যা হবে হবে, আয়ুষ বুঝবে। এটা তো সেই ইয়ের মতন করছে, আপাতত প্যাটিস হলো। সেটাই পরোটার মতো। ব্যাস, ছোট ছোট প্যাকেজের মতো লাগে। কিছুক্ষণ সেট হোক। আরো একটা একইভাবে বেলে নেব। কিছুক্ষণ থাকলে সেট হয়ে যাবে। সবগুলো এইভাবে আগে বানিয়ে নেব। আয়ুষের ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে। এই না, ঘুম পাচ্ছে। আজ মাঠে ছিল না দুপুরবেলা। উঠে ঘুরে নাও, যাও। গন্ধটা কেমন আসছে? তোমার দিকে যাচ্ছে, আমি শোকার চেষ্টা করছি তো। আলুর দমটা হয়ে এসছে, ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। নিরামিষ তরকারি তো, দেবো একটু আলুর দমের মশলা। আলুর দম হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। ফুলকপির পুর ভরা পরোটা 8খানা হয়েছে। ভালো হিসাবে হয়েছে তো। হ্যাঁ, আর 4খানা আছে।
এবার আমি আলতো হাতে বেলে নেব। তোমাকে ডবল বেলতে হচ্ছে। অবশ্যই দেবো। কিছুক্ষণ রাখার কারণে সেট হয়ে গেছে। বাহ, এটা কিন্তু শুধুই খেতেও খুব ভালো, কিন্তু আমি একটু আলুর দম বানিয়েছি, আর দিতে হবে না। এটা আমি সাদা তেলে সাদা তেল দিয়ে ভেজে নামানোর আগে এরকম ছোট্ট এক টুকরো করে বাটার ওর উপরে দিয়ে দিলে দারুণ টেস্ট হয়। আর আমার হাতের কাছে নেই বলে দিচ্ছি না, কিন্তু দিলে খুব ভালো হয়। এইভাবে সবগুলো বেলে ভেজে নেব। আরো একটা ভেজে নিয়েছি। বসে বসে তোমার পরোটাটা ভাজা দেখলাম। হুম কারণ যখন বলেছো ফুলকপির পরোটা, আমি পালং শাকের করতে বলেছিলাম, হুম। কিন্তু ভাবছিলাম কিভাবে করবে, মূলার মতো করবে না। জিজ্ঞাসা না করে একা একা গবেষণা করছিলে? হ্যাঁ, বাবা, তারপর দেখলাম না, লাইনে এনেছে ভালো। এটাই লাস্ট। শেষ করে ফেলেছ? অনেক গরম। আয়ুষের বাবা আর আমি মাঠ থেকে এসে একদম বিকালবেলা আবার ভাত খেয়েছি, আর দাদু খেয়েছে সকাল সকাল, আর আয়ুষ তার মাঝখানে খেয়েছে। এখন আয়ুষ আর দাদু খাবে, আর আমি আর আয়ুষের বাবা একটু পরে খাবো। দাদু, ফুলকপির পরোটা করেছি, দাঁড়াও তরকারি দেই। আর আলুর দম করেছি, আর দেবো না? আয়ুষ বাড়ি করো। কি করলে বড় বাবু? জিজ্ঞেস করতেছে। নারায়ণের নামে নিবেদন করলাম। করে খেয়েছে, বুঝতে পেরেছো? ভালো লেগেছে, ভালো লেগেছে। দাদু পরোটা কিরম হয়েছে? ভালো হয়েছে। দাদু একটু এই ধরনের খাবার পছন্দ করে, একটু মিষ্টি জিনিস পছন্দ করে, কিন্তু কালকের এমন সময় এসছে, আর কালকে থেকে এখন আজকে অবধি বাজারেই আয়ুষের বাবা যায়নি। তো কালকে সকালে যাবে, দাদুর জন্য মিষ্টি আনবে। মিষ্টি লাগবে না। মিষ্টি লাগবে না? মিষ্টি খাওয়া ছেড়ে দেবে দাদু? আমার দাদু এত মিষ্টি খায়, আমি দেখেছি ছোটর থেকে। আমি তো মা বাড়িতে থাকতাম, যাই দিয়ে খাক, মাছ মাংস যত ভালো জিনিস হোক, লাস্টে এতটুকু ভাত হলেও চিনি দেখাবে, যদি অন্য মিষ্টি নাও থাকে। গুড় তো সবসময় কোটোয় থাকতো দাদুর বাড়ি, কিন্তু সারা জীবন মিষ্টি খেয়েও কিন্তু সুগার নেই দাদুর। সুগার আসলে মিষ্টি খেয়ে হয় না তো। সুগার হলে আর মিষ্টি খেতে নেই। আয়ুষের ভাল লাগেনি। দিদি কাটুন দিয়েছো মা? না তো। আজকে বিকেলে ঢেকেছে বাড়ি।
তাই আজকে বলো আজ আসবো না, আমি বলি না কালকের বিকেলে যাবো। হুম আমার মনে হয় তা হতে যাবে। আইস বুঝলেন তো ফুলকপি আছে ওর ভিতরে। এইভাবে ছিঁড়লে এর ভিতরে কিন্তু এই যে ফুলকপি দেখা যাচ্ছে। এই যে। ফুলকপি না, আয়ুষা ফুলকপি খায় না, ফুলকপি আর বাদ দিয়েও খেতে পারবে না। মূলো খায় না, মূলোর পরোটা করেছি আর বলে সে মূলোর গন্ধ পাচ্ছি না, কি করে করলে? তাহলে বাকি রইলো কি পালং পরাটি। তো আজকে সন্ধ্যাকালীন পর্ব অনেকদিন পর আপলোড করছি। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।